আইএলটিএস স্পিকিং পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের প্রশ্নের উত্তর আপনি নিজে নিজে খুব সুন্দরভাবে করতে পারবেন। প্রশ্নটি আমি যদি বলি, ডু ইউ লাইক স্টেইং অ্যাট হোম অর গোয়িং আউটসাইড? আমি আবার বলছি, ডু ইউ লাইক স্টেইং অ্যাট হোম অর গোয়িং আউটসাইড? এই ধরনের প্রশ্নের কথা বললে আপনি এখানে দুইটার ক্ষেত্রেই আনসার করতে পারবেন, যে হ্যাঁ আপনি স্টে করতে পছন্দ করেন অ্যাট হোম, অথবা আপনি পছন্দ করেন গোয়িং আউটসাইড। এই দুইটায় আনসার করা যাবে। আবার একই ক্ষেত্রে আপনি দুইটাকে একই সাথে আনসার করতে পারবেন। আমি যদি বলি যে আই প্রিফার অথবা আই লাইক স্টেইং অ্যাট হোম, এই জিনিসটা দিয়ে উত্তর করব, পরবর্তীতে গোয়িং আউটসাইড দিয়ে উত্তর করব, এবং পরবর্তীতে আমি বোথ দিয়ে উত্তর করব। প্রথমে যদি বলি, যেহেতু এখানে প্রশ্নটা বলছে ডু ইউ লাইক স্টেইং অ্যাট হোম অর গোয়িং আউটসাইড, আমি প্রথমেই বলে নিচ্ছি যে ইয়েস আই লাইক স্টেইং অ্যাট হোম, অথবা আপনি বলতে পারেন ইয়েস আই লাভ স্টেইং অ্যাট হোম। এই প্রথমে এই উত্তরটা করে নেবেন, যেহেতু আপনি এক ধরনের উত্তর দিতে যাচ্ছেন। তাহলে বলছেন কি, ইয়েস আই লাইক স্টেইং অ্যাট হোম, অথবা ইয়েস আই লাইক টু স্টে অ্যাট হোম। এইভাবে বললেও কিন্তু হবে। এবার আপনি বলবেন যে কি কারণে আপনি আসলে বাসায় থাকতে পছন্দ করেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন বিকজ, বলতে পারেন যে আই ট্রাই টু স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলিজ। কি বলতে পারেন যে আই ট্রাই টু স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, আপনি এটা কথা বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন বিসাইডস আই ডু, বলতে পারেন যে মাই হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, মানে আমার বাড়ির যে কাজকর্ম আছে সেই ধরনের কাজ করি। দ্যাটস ওয়াই আই লাইক টু স্টে অ্যাট হোম, এই কারণে আমি বাসায় থাকতে পছন্দ করি। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এখানে তিনটা সেন্টেন্সে উত্তর হয়ে গেল। আমি আবার বলছি, সেক্ষেত্রে বলবেন ইয়েস আই লাইক টু স্টে অ্যাট হোম, হ্যাঁ আমি বাসায় থাকতে পছন্দ করি। বিকজ আই ট্রাই টু স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, আমি চেষ্টা করি ফ্যামিলিকে সময় দেওয়া। অথবা আই এনজয়, আমি এটাকে এনজয় করি। সেক্ষেত্রে কি বলতে পারেন, ওয়াচিং মুভিজ উইথ মাই ফ্যামিলি, যে আমি এনজয় করি যে মুভি দেখাকে আমার ফ্যামিলির সাথে। অথবা যদি আপনার চাইল্ড থাকে অথবা অন্য কোনো বাচ্চা থাকে, তাদের সাথে যদি সময় স্পেন্ড করতে চান, তাহলে সেক্ষেত্রে বলতে পারেন যে কি আই লাইক টু স্পেন্ড মাই টাইম উইথ চিলড্রেন, যে বাচ্চাদের সাথে আমি সময় ব্যয় করতে পছন্দ করি। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটার উত্তর হয়ে যাচ্ছে। অথবা আপনি বলতে পারেন বিসাইডস, যে আই ইউজুয়ালি ডু মাই হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, যে আমার বাসার যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি করার চেষ্টা করি। এবার বলেন যে দ্যাটস ওয়াই আই লাইক টু স্টে অ্যাট হোম, এই কারণে আমি কি করি, যে বাসায় থাকতে পছন্দ করি। খুব সুন্দরভাবে কিন্তু এখানে তিনটা সেন্টেন্সে আপনি উত্তরটা বলে ফেলতে পারছেন। আমি উত্তরটা একবারে যদি বলি, তাহলে সেক্ষেত্রে বলবেন যে আই লাইক টু স্টে অ্যাট হোম, I try to spend time with my family. Besides, I usually do my household activities. That's why I try to stay at home. সুন্দরভাবে উত্তরটা হয়ে গেল। এইবার যদি আপনি দ্বিতীয় যে অপশনটা ছিল সেটার ক্ষেত্রে উত্তর দিতে চান, সেটা হচ্ছে I like to go out with my friends হতে পারে, অথবা I like going out, যে আমি বাইরে যেতে পছন্দ করি। সেক্ষেত্রে আপনি বলবেন যে আপনি যেহেতু বাইরে যেতে পছন্দ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে অ্যাকচুয়ালি আই লাভ ট্রাভেলিং, অথবা অ্যাকচুয়ালি আই লাভ গোয়িং আউটসাইড। অথবা বলতে পারেন যে ইয়েস আই লাইক গোয়িং আউটসাইড উইথ মাই ফ্রেন্ডস, হ্যাঁ আমি আমার বন্ধুদের সাথে বাইরে যেতে পছন্দ করি। অথবা ইয়েস আই লাইক গোয়িং আউটসাইড উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে বাইরে যেতে পছন্দ করি। when I get free time, যখন আমি ফ্রি সময় পাই, তার মানে অবসর সময় পাই, সেক্ষেত্রে বলতে পারেন যে I try to go, এখানে বলতে পারেন go to cinema hall to watch movies, হ্যাঁ আমি যখন সময় পাই তখন সিনেমা হলে যাই সিনেমা দেখতে with my family, আমার ফ্যামিলির সাথে। অথবা বলতে পারেন with my ফ্রেন্ডসদের সাথে, যে কোনো কিছু হতে পারে। অথবা কি চাই, যে I go to restaurant, কোনো সমস্যা নেই যে আমি রেস্টুরেন্টে যাই, সময় ব্যয় করি। এই ধরনের উত্তর আপনি খুব সুন্দরভাবে দিতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে বলছেন কি, প্রথমে আপনি বলে নিচ্ছেন যে ইয়েস আই লাইক গোয়িং আউটসাইড উইথ মাই ফ্যামিলি, when I get free time I always try to
go outside, try to watch movies and hang out with my family. কি করি যে আমার ফ্যামিলির সাথে হ্যাং আউট করতে, মুভি দেখতে পছন্দ করি। দ্যাটস ওয়াই আই লাইক ইট। এই কারণে আমি এটা পছন্দ করি। খুব সুন্দরভাবে কিন্তু এই ধরনের উত্তর আপনি দিয়ে দিতে পারছেন। এখন যদি আমি বলি যে আপনি দুইটা থেকে উত্তর করতে পারবেন, সেটা কি? যে হ্যাঁ, আপনি বাসায় থাকতে পছন্দ করেন, আপনি বাইরে যেতে পছন্দ করেন, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারেন? অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। যে প্রকৃতপক্ষে এটা নির্ভর করে অবস্থার উপরে। অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। ওয়েন মনে করেন যে আই হ্যাভ টাইম বা আই হ্যাভ ফ্রি টাইম, I try to spend time with my family at home, and sometimes I try to go outside with my friends to watch movies, to make short travel. যে হ্যাঁ, ছোট ঘোরাঘুরি, ছোট জায়গায় ঘোরাঘুরি বা এই ধরনের কথা, যে দ্যাটস ওয়াই আই লাইক বোথ অফ দেম। এই কারণে আমি দুইটাকেই পছন্দ করি। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এখানে দুইটাকে নিয়েই উত্তর করতে পারছেন। সেক্ষেত্রে প্রথমে আমি আবার বলছি, কি বলছেন? অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। এটা নির্ভর করে সময়ের উপরে বা অবস্থার উপরে নির্ভর করছে। যে when I have free time, I try to stay at home, try to spend time with my family, watching movies, এক্ষেত্রে বলতে পারেন। and sometimes I try to go outside with my friends অথবা families দিতে পারেন, to watch movies in cinema hall or making a short travel, যে শর্ট একটা ট্রাভেল তৈরি করি। দ্যাটস ওয়াই আই লাইক বোথ অফ দেম। এই কারণে আমি দুইটাকেই বেশি প্রায়োরিটি দিই বা পছন্দ করি। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই ধরনের উত্তর আপনি করতে পারছেন তিনটা সিচুয়েশনে, একটা বাসায় থেকে, একটা বাইরে যে, একটা বোথ অফ দেম। এইভাবে যদি আপনি উত্তর করেন দুইটা থেকে তিনটা সেন্টেন্সের ভিতর দিয়ে, বিশেষ করে আইএলটিএস স্পিকিং পার্ট 1-এ, তাহলে এক্সামিনার খুশি হবে। আর এক্সামিনার খুশি হলে বুঝতেই পারছেন আপনার ব্যান্ড স্কোর, আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটাই আশা করবেন এবং সেটাই পাবেন, এবং এটা পুরো রেজাল্টের উপর প্রভাব বিস্তার করবে। আর আপনি বুঝছেন যে যখন আইএলটিএস স্পিকিং পার্ট 1-এ আপনি যদি ভালো করেন, তাহলে কিউ কার্ড সহ ফলোয়ার যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর ভালো করলে আপনার ওভারঅল ব্যান্ড স্কোর বাড়বে, যেটা আপনার অ্যাম্বিশন অর্জন করতে সাহায্য করবে। তাই এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনি দুইটা অথবা তিনটা সেন্টেন্সে খুব সহজভাবে উত্তর করবেন। আশা করি ভিডিওটি বিন্দু মাত্র যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকবেন। ঘরে বসে নিজে নিজে যারা আইএলটিএস ও স্পোকেন ইংলিশ শিখতে চান, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, আমি নিজে নিজে যেভাবে শিখেছি সেভাবে শেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। নতুন কোনো এপিসোডে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।